আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে আপনাদের জন্য। আমার আজকের আয়োজন মাত্র 15 মিনিটে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর এটা আমি তৈরি করে দেখাবো আলু, টমেটো আর ডিম দিয়ে। খেতে ভীষণ মজা আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর 2টা মাঝারি সাইজের আলু আমি নিয়েছি। প্রায় 3-4 মিনিট ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ চটপটির মশলা। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আমি 3-4 মিনিট রান্না করব যাতে মশলাটা সবকিছুর সাথে খুবই ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জিরা। এই জিরাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটা অনেক বেড়ে যায়। এখানে আমি ফ্রেশ জিরাটা নিয়েছি। এখন আবারও আমি 1-1.5 মিনিট এইভাবে রান্না করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন আবারও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। নাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা গলে গেছে। এ পর্যায়ে আমি এইভাবে নেড়ে দিব, আর এইভাবে নেড়ে দেওয়ার পর লক্ষ্য করবেন যে এটা একদমই মিশে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট দিলে ভালো হয়। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সাইডগুলোকে এইভাবে সমান করে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4টা ডিম। সরাসরি ডিমগুলোকে এইভাবে আমি 4 সাইডে দিয়ে দিব। আর ডিমগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে ডিমের ভিতর পর্যন্ত লবণটা যায়। এখন ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। 3 থেকে 4 মিনিটে এই ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আলু, টমেটো আর ডিম দিয়ে তৈরি এই মজাদার নাস্তার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই নাস্তার রেসিপিটি খেতে ভীষণ মজা, ভাত কিংবা রুটির সাথে আপনারা এটা খেতে পারেন। বাসায় তৈরি করার পর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।